This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জঙ্গিপুরের ওমরপুর মোড়ে যে ঘটনাটি ঘটেছে দুদিন আগে সেটা কোনো প্ল্যান মাফিক বা পরিকল্পনা মাফিক এই ধরনের ঘটনা ঘটেনি। ঘটনাটা আকস্মিকভাবে যেটা ওয়াকফ বিলের বিরুদ্ধে এক শ্রেণীর স্থানীয় মুসলিম জনতা বা তাদের যারা সামাজিকভাবে যারা দায়িত্বে থাকে বিভিন্ন মুসলিম সমাজের মসজিদগুলোতে যেসব ইমাম বা যেসব মোতালি থাকে সরাসরি তারা কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত কখনো কখনো থাকে, কখনো আবার তারা নিজেদের মতো করে সমাজ ব্যবস্থা পরিচালনা করে। পুলিশ যেটা বলছে বা ওখানকার জঙ্গিপুরের এমএলএ জাকির হোসেন যেটা ব্যাখ্যা দিচ্ছে, আমার মনে হয় পুলিশের এবং শাসক দলের আমার এক কলিগ এমএলএ তাদের ব্যাখ্যাটা খুব একটা সন্তোষজনক নয় বা গ্রহণযোগ্য নয়। কেন? কারণ জেলার যারা গোয়েন্দাতে কাজ করে বা যারা ব্লক লেভেল জেলা লেভেলে আইবি ডিআইবি বা সিআইডিতে কর্মরত আছে, একটা ওমরপুরের মতো একটা ইম্পর্টেন্ট জায়গা যেখানে এনএইচ ন্যাশনাল হাইওয়ের উপরে 4-5টা বিধানসভা থেকে 5,000 কি 10,000 লোককে এক জায়গায় অ্যাসেম্বল করা বা তাদের এক জায়গায় জড়ো করা জোগাড় করা, এটা ম্যাক্সিমাম 2 ঘন্টা টাইম লাগে। 2 ঘন্টার নিচে 10,000 লোককে এক জায়গায় জমায়েত করা যায় না। বা 5টা বিধানসভার লোকদের যা লেন্থ যা ডিস্ট্যান্স যেখান থেকে তারা এক জায়গায় হয়েছে, তারা কোনো মতেই 10 মিনিটে 15 মিনিটে বা আধ ঘন্টায় এরকম পৌঁছাতে পারেনি। তাদের ম্যাক্সিমাম 2 ঘন্টা টাইম লেগেছে। তাহলে সেখানকার গোয়েন্দাতে যারা ছিল, যারা আইবি ডিআইবি সিআইডিতে জেলায় কাজ করে জঙ্গিপুর পুলিশ পিডির আন্ডারে, তারা কি করছিল? তাদের কাছে কেন সঠিক তথ্যতা পৌঁছালো না? এবং যখন তারা ন্যাশনাল হাইওয়ের মতো একটা জায়গাকে অবস্ট্রাকশন করলো বা অবরোধ করলো, সেই অবরোধকে তোলার জন্য পুলিশের যে ধরনের বলপ্রয়োগ করার দরকার ছিল বা যে ধরনের ম্যানেজমেন্ট করার দরকার ছিল বা তাদের বোঝানোর দরকার ছিল, পুলিশ সে জায়গায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কারণ কোনো জমায়েত যখন হয়ে যায় সেটার লিডারশিপকে দিচ্ছে, নেতৃত্বকে দিচ্ছে, তাদেরকে আগে ডেকে বোঝাতে হয় যে এই জায়গাটা এতক্ষণ ধরে অবরোধ চলছে, সাধারণ মানুষের যান চলাচল স্তব্ধ হয়ে আছে, সাময়িক একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা নিয়ে দীর্ঘমেয়াদী কোনো ভবিষ্যৎবাণী করা মোটেই উচিত হবে না। আমি বলবো যে মুর্শিদাবাদের পুলিশ প্রশাসন যারা আছেন, যারা পুলিশ পিডির সুপারিনটেন্ডেন্ট আছেন, তাদেরকে আরও বেশি সজাগ হতে হবে, সক্রিয় হতে হবে, আরও বেশি গুরুত্ব দিয়ে যে কোনো ঘটনার তদন্তে বা যে কোনো ঘটনা ঘটলে সেটাকে খুব দ্রুত হস্তক্ষেপ করতে হবে এবং সাধারণ মানুষের মোটিভ কী, সাধারণ মানুষের উদ্দেশ্য কী, তারা কিসের জন্য এই ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বা বিশৃঙ্খলা করছে, তাদের ডিমান্ড কী, তাদের ডিমান্ডটাকে সঠিক ওয়েতে তারা করছে কিনা, তারা আননেসেসারি ল অ্যান্ড অর্ডারকে চ্যালেঞ্জ করছে কিনা, এটা পুলিশেরই একটা ডিউটি যে সেখানকার স্থানীয় জনতাকে বা সেখানকার সেই সম্প্রদায়ের যারা লিডারশিপ করে, যারা নেতৃত্ব স্থানীয় থাকে, তাদেরকে বেশি বেশি করে মোটিভেট করে তাদের সঙ্গে আলোচনা করে এইসব সমস্যার সমাধান দ্রুত করা যেতে পারে।